আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি নানুর বাসায় একটি ব্লগ নিয়ে। যেহেতু শীতের দিন সবাই সবার নানুর বাসায় যায়, আমরাও গিয়েছিলাম আমাদের নানুর বাসায়। সকালটা শুরু হয়েছে এরকম সুন্দর একটা পরিবেশ প্রকৃতি দেখে। সকালে নাস্তায় ছিল খুদের ভাত, সাথে 3 রকমের ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভর্তা ও আলু ভর্তা। এরকম সুন্দর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, তাও যদি সকালে ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটি পরিবেশ দেখা যায়। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এগুলো খুব মিস করি। আমার নানুর বাড়ি কিন্তু বগুড়া। কে কে তোমরা বগুড়া চিনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই তো সকালে নাস্তা শেষ করে সবাই একসাথে রান্না বান্নার জোগাড় করে নিচ্ছে। আমার আম্মুরা কিন্তু 5 বোন, সবাই ওনারা একসাথে হয়েছে। কী যে মজা হয়েছে, কিন্তু আফসোসের কথা কি জানো, অনেক খালি লাগে। নানু নানা ভাই থাকতে যেরকম মজা হতো অনেক মিস করি। আগে যখন আমরা ছোট ছিলাম এরকম সময় নানুর বাসায় গেলে সব ভাই বোনরা মিলেই খেলা করতাম, অনেক কিছু খেলতাম। র্যাকেট খেলতাম, বউসি খেলতাম, ফুল টোক্কা খেলতাম, আরও কত কি। নানা ভাইয়ের কাছে কত বকা খেয়েছি সন্ধ্যার পরে খেলার জন্য। আসলে এই দিনগুলো খুব মিস করি। আমাদের দুপুরের আয়োজনে ছিল পোলাও, মুরগির মাংস, চীনা হাঁসের গোস্ত। সব কিছুই কিন্তু সবাই একসাথে কেটে বেছে নিয়ে রান্না বসিয়েছে মামি। আসলে বেড়াতে গেলে খাওয়া দাওয়া কিন্তু কিছুই না, আনন্দটাই সব থেকে বড়। অনেক দিন পর সবাই এরকম একসাথে হলাম এবং অনেক মজা করলাম। আমার মামির হাতের রান্না কিন্তু অনেক মজা মাশাল্লাহ। তোমরা যদি চাও অবশ্যই একটা রেসিপির ভিডিও দিব। এই ভিডিওটি কিন্তু আরও কয়েকদিন আগের, আমি টাইম পাইনি তাই এডিটিংও করতে পারিনি, তোমাদের মাঝে দিতেও পারিনি। দেখতে দেখতে কিভাবে একটি বছর কেটে গেল বুঝাই গেল না। এই বছরের শেষ ব্লগ এটি। এই তো রান্না বান্না কিন্তু জোরে সোরে আয়োজন চলছে। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু দোষ, ভুল, ত্রুটি সবই থাকে, কারো কম, কারো হয়তোবা বেশি। এতেই প্রতিটি মানুষ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবেই জড়িত। নানুর বাসায় কিন্তু আমরা সব খালাতো ভাই বোনরাই গিয়েছিলাম এবং খুব মজা করেছি। একসাথে লুডো খেলেছি, একসাথে অনেক গল্পগুজব করেছি। এমনও হয়েছে যে আমরা রাত্রে ঘুমাইনি, এত কথা বলেছি। সাথে নানু নানা ভাইয়ের কবরটাও আমরা সবাই জিয়ারত করেছি। যেহেতু সবাই বড় হয়ে গিয়েছে, সবারই ঘর সংসার হয়ে গিয়েছে, তাই খুব সহজে সবাই একসাথে হতে পারি না। বাট এবার কিভাবে জানি আল্লাহ পাক আমাদের সবাইকে সুযোগ করে দিল একসাথে হওয়ার। দিনটি খুবই সুন্দর কেটেছে আমাদের, সবার সাথে মিলেমিশে খুবই ভালো লেগেছে। আমার মামি কিন্তু আমাদের তিলকুলি পিঠাও বানিয়েছিল, কিন্তু ক্লিপ নেওয়া হয়নি। আমার মামি আমাদের সব পিঠাই করে খাইয়েছে। মাশাল্লাহ, আমার মামিরা কিন্তু খুবই ভালো, খুবই মিশুক, আমাদেরকে খুবই আদর করে। এখন কিন্তু নানু নানা ভাই বেঁচে নেই, বাট নানুর বাসায় যাওয়াই হয় মামা মামির ব্যবহারের জন্য। মামিরা কিন্তু আমাদের খুবই আদর করে এবং মামারাও, তারা ব্যস্ত হয়ে পড়ে আমাদের কিভাবে আপ্যায়ন করবে। সো এই তো এই পর্যন্তই আজকের ব্লগটা। সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।